আসসালামু আলাইকুম। চলে আসলাম সকাল সকাল রুটি আর কচি শাকের ভাজি করতে। তো কচি শাকের ভাজি কিন্তু চুলায় বসিয়ে দিচ্ছি, আর এই দিক থেকে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। আর রুটিটা তৈরি করেই কিন্তু করতে করতে আমার শাক ভাজিটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, রুটি বানাচ্ছি আর রুটিগুলা খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি। আর মাটির চুলায় কিন্তু রুটিটাকে বানাচ্ছি। এই দেখতে পাচ্ছ মাটির চুলায় শাক বসিয়ে দিচ্ছি আর খামিটাকেও করে নিচ্ছি। তো খামিটাকে করে তারপরে কিন্তু রুটিটাকে বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এমনভাবে রুটি বানালে খুব সুন্দর পাতলা হয়। আর এই রুটির কাইটা আমি হালকা গরম পানি দিয়ে করেছি। আর যখন হালকা গরম পানি দিয়ে রুটির কাইটা করা হয় তখন কিন্তু একেবারে সিদ্ধ হয় না। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু রুটি বেলতে খুবই কষ্ট হয়। আর হাফ সিদ্ধ করে রুটিটাকে বানালে রুটিটা অনেক সুন্দর পাতলাও করা যায় সুন্দর করে। তো সুন্দর পাতলা পাতলা রুটি খাইতে তোমরা কিন্তু হালকা গরম পানি দিয়ে রুটির কাইটাকে করবা, তাহলেই কিন্তু দেখতে পারবা রুটিটা অনেক সুন্দর হয়। আর ঢাকা শহরে তো দেখি রুটি মেকার দিয়ে রুটি তৈরি করে, আমাদের আবার মেকার টেকার নাই, হাতের এটাই অনেক ই হয়। তো আমি আজকে রুটিটা বানাইছি। তো আমার রুটি বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবো। আর এই দেখো কতটাই পাতলা এবং সফট এবং সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই রুটিটা কিন্তু খুবই পাতলা হয় এই রকমের রুটিটা তৈরি করলে। আর এখন আবারও নিয়ে নিচ্ছি, এই যে দেখো ডো। আর এরকম করেই কিন্তু রুটিটাকে তৈরি করব। আর রুটির কাইটা আজকে আমার অসাধারণ সুন্দর হয়েছে। আর আজকে রুটিটা তৈরি করতে একদম কষ্ট হয় না। তো আমি রুটিটা তৈরি করে নিচ্ছি, দেখতেই থাকো বন্ধুরা। তেমনভাবে রুটি তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগে। আর হাতে বেলে গোল গোল রুটি তৈরি করা, আমার রুটিটা এত গোল হয় না, অনেকেরই হয়তো রুটি গোল হয়, তা আমি এতটা গোল করতে পারি না। তো পাতলা করতে পারি, আবার গোল করতে পারি না। তো আমি আমার মতো করে রুটিটা তৈরি করে নিচ্ছি, তোমরা চাইলে তোমাদের মতো করে করতে পারো। আর এইদিকে আমি যেহেতু শাকটা বসাইছি, তো শাকটা জালটা একটু করে দেবো। মাটির চুলার জাল তো এখন বেশি জাল দিলে পুড়ে যাবে, আর অল্প জালে সিদ্ধ করছি আর কি। তো জালটা নিভে গেছিলো, একটু জ্বালাই দিলাম। আর শাকটাকে একটু নাড়া দিয়ে দিচ্ছি, কারণ যে লবণটা দিয়েছি ওই লবণটা শাকের ভিতরে ঢুকে গেলে আর শাকটাও খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো শাকটাকে একটা নাড়া দিয়ে দিচ্ছি। আমার শাকটা হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন ঢেকে দিচ্ছি শাকটাকে। আর রুটিটাকে সুন্দর করে বেলে বেলে একটা ঝুড়িতে জড়ো করব। তো শাকটা বাগার দেওয়ার সাথে সাথেই যেন আমি রুটিটা ছেঁকে দিতে পারি, আর সবাই গোল হয়ে বসে থাকে। আর শীতের দিন পিঠা রুটি চুলার কাছে বসে খাইলে কিন্তু অসাধারণ কিন্তু ভালো লাগে। আর এই দেখো পাতলা রুটি, দেখতেই পাচ্ছ একদম পাতলা পাতলা হয়েছে। তো আবারও রুটির কাই নিয়ে নিচ্ছি। তো আমার রুটি বেলার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।